দর্শক, ইলিশ বাজারের খবর জানাবো এবার। বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আল ইমরান শোভন। শোভন, ইলিশের বাজার দর জানাবেন আমাদেরকে। ব্র্যান্ডিং জেলাখ্যাত চাঁদপুরের যে ইলিশ বাজারের বর্তমান পরিস্থিতি বলতে গেলে খুব বেশি একটা সুবিধা নয়। আসলে মূলত ইলিশ সরবরাহ কম থাকার কারণে ইলিশের বাজার এখন বেশ ঊর্ধ্বমুখী। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর জেলা শহরে যে বৃহৎ যে ইলিশ মাছের যে পাইকারি বাজার রয়েছে, যেটি শহরের বড় স্টেশন এলাকা অবস্থিত, সেই বাজারটিতে অবস্থান করছি। বলতে গেলে বাজারে এখন অনেকটা শুনশান নীরবতা লক্ষ্য করা যাচ্ছে। বাজারে মাছের সরবরাহ কম থাকার কারণে এখানে ক্রেতাদেরও আনাগোনা বলতে গেলে অনেকটাই কম। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২১ দিনের যে মা ইলিশ যে নিষেধাজ্ঞা ছিল, এই নিষেধাজ্ঞার পর চাঁদপুরের এই বৃহৎ মাছঘাটে মাছের বেশ সরবরাহ বেড়েছিল এবং এই মাছের সরবরাহ বাড়ার কারণে এখানে ক্রেতাদের এবং ব্যবসায়ীদের বেশ ব্যস্ত সময় কাটাতে গেছে এবং ওই সময় ইলিশের দামও বলতে গেলে অনেকটা স্বাভাবিক পর্যায়ে ছিল। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। বর্তমানে আমি আজকের যদি একটু বাজার দরটি জানি, সেটি হচ্ছে ১ কেজি পরিমাপের যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৩০০ টাকা দরে, আর ১.৫ কেজি পরিমাপের যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে ২৮০০ থেকে ২৯০০ টাকা দরে। এছাড়া ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে ১৭০০ থেকে ১৮০০ টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম থাকার কারণে ইলিশের দাম বেশ ঊর্ধ্বমুখী এবং ইলিশ সরবরাহ বৃদ্ধি পেলে দাম সহনশীল পর্যায়ে চলে আসবে। তারা বলছেন আগামী ফেব্রুয়ারি মার্চে যে জাটকা ইলিশ রক্ষা কার্যক্রম শুরু হবে, ওই রক্ষা অভিযান যদি সফল হয় তাহলে আগামীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। এই ছিল চাঁদপুর থেকে ইলিশ বাজারের সর্বশেষ খবর। শোভন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাঁদপুর থেকে ইলিশের বাজারের খবরাখবর জানছিলাম।